আজ রাতে দ্বীপ্রহরে আকাশে বিশেষ নক্ষত্ররা ত্রিকোণ সৃষ্টি করবে। যদি সেই নক্ষত্র রশ্মিরাজের ওপর পড়ে তাহলে ওর আগের জন্মের কথা মনে পড়বে। আমার এখানে কিছু কিছু ঠিক মনে হচ্ছে না। রাজ, এখন সময় নয় এই সব কথা ভাবার। তাড়াতাড়ি করো, নয়তো সময় পেরিয়ে যাবে আর তুমি এই বইটা পড়তে পারবে না। আমার এই বইটা পড়ে গত জন্মের ব্যাপারে সব জানতেই হবে। বাকি তারাগুলোও দেখা যাবে। আমাদের এখনই যেতে হবে, তাড়াতাড়ি চলো। আপনি এগোবেন না, আমি দেখে নেব একে। নন্দিনী ম্যাডাম, আপনি পিছিয়ে যান। কিন্তু রাজ, রাজ কথা তুমি বোঝার চেষ্টা করুন। দ্বিতীয় তারাও দেখা দিয়েছে। তৃতীয় তারা দেখা যাবার পর আমাদের কাছে 30 সেকেন্ড থাকবে। হে মহাদেব, এটা কেমন পরীক্ষা? কোন সমস্যায় ফেলে দিয়েছেন আপনি আমার রাজকে? রাজ, 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 রাজ ওঠো। রাজ, রাজ দেখো, তৃতীয় তারাও দেখা দিয়েছে। রাজ, আমি জানি তুমি খুবই আহত, কিন্তু আমাদের মন্দিরে পৌঁছানো খুবই প্রয়োজন। রাজ, রাজ ওঠো না, রাজ ওঠো। রাজ চলো, রাজ চেষ্টা করো। চলো রাজ, চলো, তাড়াতাড়ি চলো। রাজ, আমরা পৌঁছে গেছি। রাজ, তাড়াতাড়ি চলো। রাজ, 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 রাজ। এ কি, রাজের অর্ধেক শরীর ভেতরে, তার মানে রশ্মিও অর্ধেক প্রভাব ফেলবে। রাজ, মনে করো রাজ, তোমার কি কিছু মনে পড়ছে? আমি সবকিছু আবছা আবছা দেখতে পাচ্ছি। এমন মনে হচ্ছে যে অনেক আগে এখানে কিছু হয়েছিল, যা আমি চোখের সামনে এখন দেখতে পাচ্ছি।
ভালো করে দেখো রাজ, আর আর কারোর মুখ দেখতে পাচ্ছ? ওরা ওরা ওই ছেলেটাকে মারার চেষ্টা করছে এই এই মন্দিরেই। তার মানে রাজ নাগার্জুনের মৃত্যু দৃশ্য দেখতে পাচ্ছে, ওর হত্যাকারীর মুখ দেখতে পাচ্ছে। ওই ওই ছেলেটা হ্যাঁ হ্যাঁ রাজ, বলো। হয়তো নাগমণি রক্ষা করছে। আর এই লোকগুলো 4 জন, না এরা 5 জন আছে। ওই ছেলেটার থেকে মণি কেড়ে নেবার চেষ্টা করছে। নাম নাম বলো সবার রাজ, মন দিয়ে দেখো, দেখো ওরা কারা। নন্দিনী ম্যাডাম, মনোহর স্যার। আরো একটু চেষ্টা করো রাজ। আমি শুধু মনোহর স্যারকে দেখতে পাচ্ছি। ভালো করে দেখো আর কাউকে চিনতে পারছো কিনা। রাজ, তোমাকে দেখতে হবে, দেখো তুমি আর কাউকে চিনতে পারছো কিনা দেখো। রাজ, রাজ তুমি চোখ খোলো রাজ, কি হলো তোমার রাজ? তোমার চোখ খোলো রাজ, রাজ ওঠো রাজ। এসব কি ছিল? কে ছিল ওই ছেলেটা? কার ছিল ওই মণি? আর মনোহর স্যার ওকে মারার চেষ্টাই বা কেন করছিলেন? আর আমার এর সঙ্গে কি সম্পর্ক? নন্দিনী ম্যাডাম বলুন, না হলে বজরংবলীর দিব্যি। আমি পাগল হয়ে যাব। তুমি চিন্তা করো না। দেখো রাজ, তোমার অল্প কিছুই মনে পড়েছে, আস্তে আস্তে তুমি সব সত্যিটা জানতে পারবে। যতক্ষণ না সবটা তোমার মনে পড়বে ততক্ষণ তুমি সত্যিটা জানতে পারবে না। ব্যাস একটু ধৈর্য ধরো, আস্তে আস্তে তোমার সব মনে পড়ে যাবে। আপনার মনে হয় যে আমার আরো কিছু মনে পড়া বাকি আছে? মহাদেব চাইলে তোমার সব মনে পড়ে যাবে রাজ। কিন্তু হ্যাঁ, আজ এখানে যা হয়েছে সব যেন আমাদের মধ্যেই থাকে। আমাদের মধ্যে? হ্যাঁ রাজ, কারণ এখানে যা কিছু হয়েছে সেটা আমরা ছাড়া আর কেউ বুঝতে পারবে না। যতক্ষণ না পুরো সত্যিটা সামনে আসছে, এই কথাটা আর কাউকে বলো না। ঠিক আছে নন্দিনী ম্যাডাম। আর একটা কথা, যাই হয়ে যাক না কেন আমি তোমার সঙ্গে আছি, এটা কখনো ভুলো না। আমার সারা শরীরে কি হলো রে বাবা? সেই ইভিনিং থেকে চুলকিয়েই যাচ্ছে। উফ, আরে নিশ্চয় কোনো আরশোলা কিংবা স্পাইডার আমাকে কামড়েছে। উফ, কি যে করি এখন। উফ, হে ভগবান, এসব কি হচ্ছে? আমার তো মোহিনী দিদিকে প্রথম থেকেই সন্দেহ হয়েছিল, কোনো ভূত পেতনি কিংবা ডাইনির আত্মীয় বলে মনে হচ্ছে আমার। এটা কি হচ্ছে? আমার সুন্দর হাতে এরকম ভালুকের মতো লোম হচ্ছে কেন? আমার প্রিয় নয়না, আমি তোমার জন্য দেশি ঘিয়ের ভালো লাড্ডু এনেছি, এই নাও খাও। আমি তো ডায়েটিং এ আছি, আমি লাড্ডু খেতে পারবো না। এই তো দুপুরবেলা 4খানা পরোটা দেশি ঘি দিয়ে টপাটপ করে খেয়ে নিলে। এখনো পর্যন্ত তোমার পেটের ভিতরে ওরা দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে, ডায়েটিং করছে। নাও খেয়ে নাও লাড্ডু দেশি ঘিয়ের, নাও খেয়ে নাও। এখন হাত দেখালেও প্রবলেম, মুশকিল, আর না দেখালেও তো পিছু ছাড়বে না। আমি বুঝতে পেরেছি, তুমি আমার হাত থেকে খেতে চাও। এই নাও, খাও 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 খাও।
নাও বোঝো কাণ্ড। নয়না মহারানী এত গরমের মধ্যে হাতে গ্লাভস পরে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ নয়না, এটা কি? দিদি কি হয়েছে জানো তো, আমি না নিজের হাতে হ্যান্ডপ্যাক লাগিয়েছি। আর ওই বিউটি পার্লার থেকে বলেছে আমি যেন সব সময় হাতে গ্লাভস পরে এটা থাকি, এইভাবেই রাখবে। তাহলে সকালে আবার হাত হোয়াইট সাদা হয়ে যাবে। হ্যাঁ, একদম তাজমহলের মতো। একটা কাজ করো, এরকমই গ্লাভস নিজের মুখের জন্য একটা বানিয়ে নাও, যাতে তোমার মুখটাও একেবারে তাজমহলের মতো হয়ে যায়। তাহলে আমিও শাহজাহান হয়ে রোজ এর দিকে তাকিয়ে বসে থাকবো। সত্যি ভাই, তুমিও না। আরে তুমি দাঁড়িয়েছো কেন? যাও যাও তাড়াতাড়ি। ম্যাডাম, ওই বড় সাহেবের জন্য চা বানাতে হতো। আরে হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম। এই ভাই বোন দুজনেই না পুরো একরকম। তুমি যাও গ্রিন টি বানাও, যাও যাও যাও। মায়া, 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 যাও তাড়াতাড়ি যাও, দিদিকে গিয়ে খাবারটা দিয়ে এসো। হ্যাঁ মায়া, তুমি যাও যাও। মনোহর মানে ওই আনন্দ ঠাকুরের বিজনেস পার্টনার, ওর ছেলে ববি রাজের ওপর। হ্যাঁ প্রিয়া, ওই মনোহর আর তার ছেলে, ওরা দুজনেই আমার রাজের শত্রু। তুমি শুধু একবার বলে দেখো নন্দিনী, আমি ওর গল্পই শেষ করে দেব। না হীরা, তুমি এরকম কিচ্ছু করবে না। তোমার কি মনে হয় আমি কি এরকম চাই না? কিন্তু হয়তো তুমি ভুলে যাচ্ছ যে রাজ ওই 4 হত্যাকারীর মুখ চিনতে পারেনি। আমরা ওদেরকে চিনতে কি করে পারবো? মনোহর আছে তো, মনোহর বলবে ওদের নাম। কে? মনোহর? হ্যাঁ, মনোহর। মনোহর বলবে ওই 4 হত্যাকারীর নাম। আর আমি মনোহরকে ততক্ষণ বাঁচিয়ে রাখবো যতক্ষণ না আমাকে ওই 4 হত্যাকারীর নাম না বলে দেয়। আর এটা তুমি কি করে করবে নন্দিনী? প্রিয়া, আজকে দশেরা, রাবণের মৃত্যুদিন, শয়তানদের পরাজয়ের দিন। আজ যখন একটা রাবণ পুড়বে, তখন অন্যদিকে আরেকটা রাবণ ভাসবে। যদি মোহিনী এই বিষয়টা বুঝতে পেরে যায় তাহলে? হীরা, তুমি জানো তো মোহিনীকে কি করে সামলাতে হবে? তুমি কিচ্ছু চিন্তা করো না নন্দিনী, আমি কিছুতেই মোহিনীকে তোমার পথের কাঁটা হতে দেব না।